আচ্ছা ক্যারেজ ইনওয়ার্ড ছিল এটা 1/3 কত আসছিল 1/3 54,009 না না ক্যারেজ ইনওয়ার্ডের 1/3 মানে ক্যারেজ ইনওয়ার্ড অ্যামাউন্টটা আর কেউ করে না একটু 5900 স্যার 5000 ও 900 সরি আচ্ছা 5900 হ্যাঁ ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে আমাদের 5150 গ্রস প্রফিট চলে আসছে ডিসকাউন্ট রিসিট আসছে আমাদের হচ্ছে 2500 এক্সপেন্সেস গুলো দেখি প্রথম উপর থেকে দেখি স্টাফ ওয়েজেস আগে নামগুলো দেখি অপারেটিং এক্সপেন্সেস তারপর আসছে হচ্ছে আমাদের এইখানে রেন্ট তারপর হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড তারপর আসছে হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড তারপর আসছে হচ্ছে আমাদের depreciation on equipment আর আছে হচ্ছে ইন্টারেস্ট অন লোন এই কয়টাই না দেখো তো ইয়েস আচ্ছা ইন্টারেস্ট অন লোন হচ্ছে 150 ইনটু 52 কত আসে এটা বলো একটু কেউ 150 ইনটু 52 কত আসে 78 আচ্ছা অপারেটিং এক্সপেন্স দুইটা আছে একটা হচ্ছে আমাদের 450 ইনটু 12 আর একটা হচ্ছে প্লাস হচ্ছে 7250 ওভারঅল কত আসে 12650 আচ্ছা রেন্ট হচ্ছে আমাদের 5500 আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও এক্সকিউজ মি একটা সেকেন্ড দাঁড়াও হ্যাঁ আচ্ছা সরি আচ্ছা তারপর হচ্ছে আমাদের রেন্ট ছিল আচ্ছা রেন্টের কোনো কিছু নাই অ্যাডজাস্ট আচ্ছা ওই আছে একটা সরি কত যে 5500 প্লাস 500 দ্যাট ইজ 6000 ক্যারেজ আউটপোস্ট হচ্ছে ওই যে 17000 সামথিং যে ওইটার আবরার আছো জি ভাই পাঠাইছি না ফাইন্যান্সিয়াল পজিশনটা পরে করছি আমি পাঠাবো পুরোটা করে নি আচ্ছা ঠিক করেই পাঠাও সমস্যা নেই ঠিক করেই পাঠাও প্রবলেম আচ্ছা ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে 3200 আচ্ছা ডেপ্রিসিয়েশন ওই যে ওই ফর্মুলাটা দিয়ে করছিল না ডেপ্রিসিয়েশন এই যে এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে না করলে কিন্তু হবে না ডেপ্রিসিয়েশন এই ফর্মুলাটা দিয়ে ঠিক আছে এখন আমাদের এই ম্যাথসে কোনো পারচেজ নেই তো আমি পারচেজের পার্টটা বাদ দিই মনে করো ঠিক আছে তাহলে ফর্মুলাটা হচ্ছে আমাদের ওপেনিং হচ্ছে আমাদের 15000 আচ্ছা সরি এখানে প্লাস মাইনাস দুইটাই আসবে মাইনাস সেলস হচ্ছে 1200 আর ক্লোজিং হচ্ছে 12000 কত আসে এটা কত আসে ডেপ্রিসিয়েশনটা 1800 আছে গুড আর ইন্টারেস্ট অন লোন হচ্ছে ওই যে আমার 10000 এর উপর 8% দ্যাটস ইট আর কিছু না 10000 এর উপর 8% 800 তাই না এই যে প্রফিট মিলে গেছে আমাদের কারো দেখতে হলে দেখে নাও আমরা 30 সেকেন্ড ওয়েট করি তারপর ফাইন্যান্সিয়াল পজিশন চলে যাই আচ্ছা দাঁড়া পাশাপাশি করা যায় চাইলে আচ্ছা করবো সমস্যা নেই জায়গা হবে ম্যানেজ করতেছি আচ্ছা ফাইন্যান্সিয়াল পজিশনটা করি ইকুইপমেন্ট আমাদের অরিজিনাল ভ্যালু ছিল হচ্ছে 15000 আর এটা কমে হয়ে গেছে 1200 এটা এইভাবে দেখাইতে হবে দেখো এটা তোমরা ভুল করছো কয়েকজন দেখো হ্যাঁ 800 দুইবার কেন আসে নাই না দুইবার আসে নাই বিকজ আমরা হচ্ছে মানে এইখানে ও আচ্ছা ইন্টারেস্ট অন লোনের কথা বলতেছ না
হ্যাঁ আমার মানে দুই একটা তো ওপেনিং মানে মে থেকে না 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 মে না, না কবে মানে জানি ছিল এটার হ্যাঁ মানে তো দুইবার আসা মানে দুইটা লোন নিছি। আমার কি দুইটা লোন না একটা লোনই? একটা একটা, মানে ওপেনিং ডেটে লোনের মেইন অ্যামাউন্ট যেটা ছিল, ক্লোজিং ডেটেও লোনের সেম অ্যামাউন্ট। এটা বুঝাইতেছে যে আমার আসলে কখন আমি কোনো লোন রিপেই করিনি, বুঝছো? নেইও নেই, রিপেও করিনি, বুঝছো? জি আচ্ছা, ডেপ্রিসিয়েশন হচ্ছে 1800 মাইনাস করলাম। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরি আছে হচ্ছে আমাদের এখানে। এই ম্যাথে ভুল হওয়ার কোনো আইটেম খুব কম, তাও যদি হয়ে থাকে তাহলে ব্যাপারটা স্যাড। আচ্ছা, ওপেনিং ক্যাপিটাল, আচ্ছা ওপেনিং ক্যাপিটাল আমাদের কোশ্চেনে দেয়া আছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই। 21,000। ড্রয়িংস আমাদের কোশ্চেনে দেয়া আছে হচ্ছে 25,000। হ্যাঁ ক্যাপিটালটা সবসময় ওপেনিং কেন হয় বাকি সব লাস্ট ডেটের ও, এটার কারণটা হচ্ছে যে এই ক্যাপিটালটা হচ্ছে ওপেনিং বলতে বোঝায়, মানে বেসিক্যালি একটু বগিচুগি আছে এখানে, বুঝছো? একটু গোজামিল আছে। এই যে টোটাল ইকুইটি যেটা না, এটা আসলে কাইন্ড অফ ক্লোজ, এটা কাইন্ড অফ আসলে ক্লোজিং ক্যাপিটাল, বাট আমরা বলি না এটাকে, বুঝছো? আমরা যদি একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করি তাহলে এটা টের পাবো। মনে আছে ও লেভেলে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল যে, খেয়াল আছে? এটা ওই কনসেপ্টটা থেকে আসছে। এটা আমরা এখন একটু না ঘাটাই। কে আস করলো এটা? তাসফিয়া? জি এটা আমরা একটু না ঘাটাই, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, এবার আসি আমরা নট কারেন্ট লায়াবিলিটিজ, যে সেটা হচ্ছে এই কলামে লিখবো, সেকেন্ড কলামে। এটা হচ্ছে 10,000। ট্রেড পেয়েবল আছে হচ্ছে আমাদের 4800। আদার পেয়েবল তো একটাই আছে না? আদার পেয়েবল কয়টা আছে একটু বাকিটা বলো তো। দুইটা 500 আর 800। 500 আর 800, আচ্ছা দুইটা আছে। আচ্ছা 1300। আর ব্যাক ওভারড্রাফটটা কত আছে? 2400 এই তো মিলে গেছে। নাও, কারো কোনো কিছু মিলানো লাগলে মিলায় নাও, তারপর আমরা পরের চ্যাপ্টারে নতুন ম্যাথে চলে যাব। এখানে আসলে আর আমরা কথাবার্তা বেশি একটা বলার দরকার নেই। ম্যাথটা ইজি ছিল না? জি স্যার। ঠিক আছে, আমরা তাহলে এই ম্যাথটা থেকে আগায় যাচ্ছি এখন, ঠিক আছে? এই ম্যাথটা নিয়ে আমরা বারবারই না করি। আমরা তার আগে আরেকবার মেক শিওর করে নিই আমাদের ইয়ার লিস্টটা ঠিক আছে নাকি, ঠিক আছে? ইয়ার লিস্টটা ঠিক আছে নাকি একটু দেখে নাও। লিস্টটা একটু, আর লিস্টটা একটু কপির পিছনে তুইলো, ঠিক আছে? কপির পিছনে তুইলো, পিছনে 1-2 পেজ খালি রেখে তুইলো, তাহলে সবগুলো চ্যাপ্টারের লিস্ট একবারে তুলতে পারবা, কাজ দিবে পরে যে। আচ্ছা, এবার আমরা আগে আর একটু রেসপন্ড করো প্লিজ, আল্লাহর রাস্তে কোশ্চেনগুলো অ্যানসার দিও। আচ্ছা, এইখানে আমরা এখন নেক্সট যেটা করব সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টার্ট করব আজকে আমরা। তো ম্যানুফ্যাকচারিং চ্যাপ্টারের, এটা বন্ধই করে দিই। ম্যানুফ্যাকচারিং যে চ্যাপ্টার আছে, ম্যানুফ্যাকচারিং চ্যাপ্টারের বেসিকগুলো আগে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ও লেভেলে ম্যানুফ্যাকচারিং করছো না? ছিল ম্যানুফ্যাকচারিং হ্যাঁ ও লেভেল? জি স্যার। আচ্ছা, ও লেভেলে যে ম্যানুফ্যাকচারিং করছি এটা হচ্ছে ওইটারই এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে? এক্সটেন্ডেড বলতে বোঝায় যে ওইটা যেটা করছো ওইটা অ্যাজিউম করতেছি আমরা যে তোমরা ওইটা পারো, প্লাস নতুনগুলো আমরা শিখবো। তা আজকেই দুই একটা নতুন কনসেপ্ট শিখবা তোমরা, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে যে কাহিনীটা আমরা আমরা পড়ার সময় এইভাবেই পড়বো যে আমরা অতটুকু পারি অ্যাটলিস্ট। তো ওই জিনিসগুলো আগে মেক শিওর করি আমরা কি কি পড়ি। আচ্ছা, আর এই ম্যানুফ্যাকচারিং চ্যাপ্টারে আমি এখানে লিখে রাখি যে এই ম্যানুফ্যাকচারিং চ্যাপ্টারের 4টা ডিভিশন আছে, 4টা পার্ট আছে, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইটসেলফ, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা, এখানে এখানে আমি যে কালার করা আছে দেখছো, এরকম কালার কালার করে বুঝাইতেছে যে এখানে এর একই টাইপের কয়টা ম্যাথ আছে। তারপর আছে হচ্ছে একটা পার্ট আছে, এগুলো হচ্ছে ওভারহেডস, ঠিক এগুলো আছে? কি লিখবো আমি আমি একবারে করি তারপর লেখো, সমস্যা নেই। একটা পার্ট আছে ওভারহেডস, আরেকটা 4টা না সরি 3টা। আরেকটা হচ্ছে জব এন্ড লেবার কস্ট, ঠিক আছে? জব এন্ড লেবার কস্ট, এইটার সাথে আরেকটা আছে এন্ড জব কোটেশন, এন্ড কোটেশন। এটা 3টা পার্ট আছে এই চ্যাপ্টারে। এই যে 3টা পার্ট আছে, মনে রাখো এই 3টা পার্ট কিন্তু এক একটা চ্যাপ্টারের সাইজ। ম্যানুফ্যাকচারিং এ মনে হয় 8টার মতো ম্যাথ আছে, ওভারএসেও 8টার মতো ম্যাথ আছে, আর জব কস্টিং এ 16টা ম্যাথ আছে। তো এগুলো কিন্তু এক একটা বড় বড় চ্যাপ্টার, বুঝছো? তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে একটু 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 করে অ্যাসাইনমেন্ট দিব, হোমওয়ার্ক করব, এক্সাম নিব, নইলে এগুলো সব ভুলে খায় ফেলবে একদম। আরেকটা জিনিস খেয়াল করবা, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সিলেবাস শেষ হইতে হইতে
তোমরা অনেক পিছে চলে আসবে এই চ্যাপ্টারগুলা, তখন তোমাদের মনে থাকবে না। এটা কিন্তু অনেক কষ্ট হয় এই জিনিসটা, বুঝছো? এখন বলে লাভ নাই, কিন্তু এখানে এই যে যারা আছে অন্য ব্যাচ থেকে ক্লাস করতে আসে, ওরা এটা ভাউচ করতে পারবে এটা, এই ব্যাপারটা নিয়ে, যে তাদের অনেক কষ্ট হইতেছে এখন, এটা এত আগে করছে ওরা। ঠিক আছে, আচ্ছা এটা একটু লিখে রাখো পরে। তার আগে একটু বলি যে ম্যানুফ্যাকচারিং চ্যাপ্টারে, ম্যানুফ্যাকচারিং এ আমরা মেইনলি, আচ্ছা মনে আছে ও লেভেলে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করতাম? ও লেভেলে জি। কি বের করতাম লাস্টে, কি বের করতাম মনে আছে এটা কারণ? কস্ট অফ, ওই যে গুড কনজিউম নাকি, কস্ট কস্ট অফ অফ প্রোডাকশন। প্রোডাকশন বের করতাম, তো টোটাল কস্ট বের করতাম। তো এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য থ্রি এলিমেন্টস অফ কস্ট। কস্টের তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ঠিক আছে? কস্ট ক্যালকুলেট করতে গেলে তিনটে ইম্পর্টেন্ট জিনিস আছে, ওই তিনটে ইম্পর্টেন্ট জিনিস কি কি? ঠিক আছে, এটা থ্রু আউট এ লেভেলের পর ইউনিভার্সিটি উঠলে, ইনফ্যাক্ট বিজনেস করতে গেলেও এই তিনটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা। এটা বাঙালিরা জানে না এটা। ঠিক আছে, এক নম্বর হচ্ছে র ম্যাটেরিয়ালস, দুই নাম্বার হচ্ছে লেবার, আর তিন নাম্বার হচ্ছে ওভারহেডস। একটু লিখে রাখো, এই অর্ডারেই হবে। ঠিক আছে, র ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেডস। লেবার জায়গায় লেবারস লিখতে পারো, বাট খ্যাত লাগে তাই আর দিলাম না। লিখে রাখো একটু, এই দুইটা জিনিস লিখে রাখো একটু। স্যার পেজ একদম কপি লাস্টে লিখবো নাকি মানে এটা এখানে চ্যাপ্টার? দেখো, এটা নতুন পেজ, নতুন পেজ। আজকে আমাদের 10 নম্বর না 11 নম্বর ক্লাস, ওই হিসাবে দেখো। 10 না, আজকে 10 নম্বর ক্লাস না? হ্যাঁ 10। দেখবা আমরা দুই দিন ক্লাস করি, কিন্তু আমাদের ক্লাসের কন্টেন্ট অনেক বেশি, এক ক্লাসে অনেক পড়া হয়ে যায়। ক্লাস মিস দিলে এই জন্য একটা ধরা খাওয়া লাগে। ভাইয়া ঈদের আগে কি আজকে লাস্ট ক্লাস? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো শনিবার থেকে বন্ধ। হ্যাঁ ওইটাও লিখবো যে পাশে ম্যানুফ্যাকচারিং চ্যাপ্টারে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ওভারহেডস। ওইটা একটা সাইডে লিখে রাখতে পারো। হয়েছে, লেখা হয়েছে? বাকিদের হয়েছে লেখা? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে আমরা এখন ম্যানুফ্যাকচারিং ফরম্যাটটা একটু মনে করার চেষ্টা করব। ঠিক আছে, আমি জাস্ট রাফলি একটু বলি, প্রপার ফরম্যাটটা তোমাদের দেখাচ্ছি আমি। আচ্ছা, এই ফরম্যাটটার মানে স্পেশালিটি ছিল যে আমাকে আমরা এটাকে না বলতাম ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট বলতাম আমরা এটাকে। আচ্ছা, এই ফরম্যাটটার স্পেশালিটি ছিল আমরা শুরু করতাম হচ্ছে কি দিয়ে মনে আছে? ওপেনিং কি ছিল প্রথম আইটেমটা?
ওপেনিং কস্ট অফ র ম্যাটেরিয়াল নাকি জানি raw materials. ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, রাইট রাইট, ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখি, ওপেনিং হয়ে গেল, ওপেনিং ওপেনিং ইনভেন্টরি, তোমরা এখন লিখো না, ঠিক আছে? ওপেনিং ইনভেন্টরি অফ র আরএম লিখি শর্টকাট, তারপর করতাম অ্যাড পারচেজ অফ আরএম প্লাস পারচেজ, মনে পড়ে এগুলা? রিটার্ন অফ আরএম, খেয়াল হয় এগুলা করছি যে আগে। ইয়েস add carriage inward of raw material, লাস্টে করতে হচ্ছে less closing inventory of raw material। এই হচ্ছে আমাদের ফরম্যাট ছিল, এইগুলো হচ্ছে মাইনাস করতাম আমরা, এটা প্লাস করতাম, এটা মাইনাস করতাম, যেটা আসতো এটার নাম মনে আছে? Prime cost. প্রাইম কস্ট না না না, এটার নাম ছিল কস্ট অফ র ম্যাটেরিয়ালস, ঠিক আছে? কস্ট অফ র ম্যাটেরিয়াল, এটা ছিল একটা হেডিং ট্যাগ। এরপর আমাদের একটা ইয়ে থাকতো, এরপর আমাদের একটা নতুন হেডিং বসতো, এটার নাম হতো ডিরেক্ট কস্ট, ঠিক আছে? ডিরেক্ট, আমি লিখে লিখে ক্যান করতেছি, তাহলে আমাদের মনে পড়ে, আমি দেখাই দিলে তার মনে পড়বে না, ঠিক আছে? ডিরেক্ট কস্ট। Sorry, ফরম্যাটটা একটু মনে রাখা কঠিন ছিল। কিভাবে মনে রাখবো ছেলে? হ্যাঁ হ্যাঁ, কি ফরম্যাটটা এটা মনে রাখতে কষ্ট আছে। এটা কিভাবে মনে রাখবো? ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যায়, যেমন কি মানে ইনকাম স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল পজিশন কি ম্যাথ করতে করতে কিন্তু মুখস্থ হয়েছে। তোমরা যখন ক্লাস 8 এ পড়তা তখন বমি আসতো না দেখলে? Yes, sir. এইটাই, খালি বমি না, অনেক কিছুই আসতো, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমরা যে কস্টগুলো লিখি আমি মনে করাই দিই, মনে করো ম্যানুফ্যাকচারিং অথবা মনে করো ফ্যাক্টরি, মনে করো ওয়েজেস গুলো বসতো, তারপর মনে করো ডিরেক্ট, মানে এমনি বলতো যে ডিরেক্ট লেবার, বা মনে করো যে কোনো ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট কস্টে কি বসে ওইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কি টার্মস গুলো কি ডিরেক্ট কস্টে বসার, কি টার্মস গুলো ছিল হচ্ছে ডিরেক্ট ওয়ার্ডটা থাকলে বসাইতাম, আর অথবা ওয়েজেস থাকলে বসাইতাম, ঠিক আছে? এগুলো হচ্ছে কি টার্মস গুলো ছিল, খেয়াল করো, এই আইটেম গুলো বসাইতাম। আরেকটা আইটেম বসাইতাম আমরা এখানে, এটাকে আমরা বলি, আচ্ছা আমি একটু জায়গা নিয়ে করি, এটাকে আমরা বলতাম হচ্ছে, আরেকটা আইটেম বসে এখানে, ওইটাকে আমরা বলতাম রয়্যালটিস। রয়্যালটিস কেউ কি জানো রয়্যালটিস মানে কি? রয়্যালটিস মানে জানো কেউ? বলো তো, কে না হ্যাঁ বললো? কেউ পারো না? রয়্যালটিস মানে কেউ জানো না? জি স্যার, বলো তো। আপনার হ্যাঁ বলো। যার প্রোডাক্ট তাকে পে করলে ওটা রয়্যালটিস হয়, লাইক। হ্যাঁ, এখন তুমি কি তার নাম ইউজ করে বিক্রি করতেছো এমন কিছু? না, তার নাম ইউজ করে বিক্রি করতেছি, তাই আমার তাকে রয়্যালটি দিতে হবে। রাইট রাইট রাইট। আচ্ছা, ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট রাইটার কে? রাইটার জানো কেউ? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে ফেমাস রাইটার কে? জানো না? কাম অন। রবীন্দ্রনাথ ঠাকুর, আরে দুধ, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের না, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ। হ্যাঁ, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কাহিনী বলি। স্যার, হুমায়ুন তিনি আহমেদ, মরে গেছিলেন। তো এখন কেমনে বেশি পেট দিবে? টাকা পায় এখনো স্যার? হ্যাঁ হ্যাঁ, হুমায়ুন আহমেদ কিন্তু মারা গেছে, ঠিক আছে? কিন্তু হুমায়ুন আহমেদের যে বইগুলো ওগুলো কিন্তু এখনো ওই যে বই মেলায় বিক্রি হয়, এগুলোর জন্য ওনার ফ্যামিলি টাকা পায়। উনি ও। তো পাইতোই, ওনার বদলে ওনার ফ্যামিলি টাকা পায়। এটাকে বলা হচ্ছে রয়্যালটিস, মানে ওনার নাম ইউজ করে যে এই প্রোডাক্টটা সেল করা হইতেছে, এটাকে বলা হচ্ছে রয়্যালটিস, বুঝছো? তো এরকম মনে করো কোম্পানিগুলো এরকম অনেক কাজ করে, যেমন হচ্ছে যে সব ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট রাইটার হচ্ছে জে কে রাউলিং, বুঝছো? জে কে রাউলিং চিনো? কিসের রাইটার? স্যার হ্যারি পটার। হ্যারি পটারের, রাইট। হ্যারি পটারের রাইটার হচ্ছে জে কে রাউলিং। জে কে রাউলিং সবচেয়ে রিচ রাইটার, ঠিক আছে? আরেকজন আছে ওই যে জর্জ আর আর মার্টিন, গেম অফ স্যার আপনি থ্রোনের। বই পড়েন? পড়তাম, আমি হ্যারি পটার সবটি পড়ছি, আগে পড়তাম, এখন সময় পাই না। আর পিডিএফ দিয়ে বই পড়ার কোনো মজাই নেই, আলগা ফালতু, বমি আসে। পিডিএফ দিয়ে বই পড়ার মানে এর কোনো মানেই নেই, আগে পড়তাম, বুঝছো? আর এরপর আছে মনে করো জর্জ আর আর মার্টিন আছে, ঠিক আছে? সবচেয়ে ফেমাস হইতেছে মনে করো শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স এরা, কিন্তু সবচেয়ে রিচেস্ট হচ্ছে কি জে কে রাউলিং। কারণ কি তোমরা বুঝো এটা, হ্যারি পটার কি খালি মুভি বাইর হইছে?
হ্যাঁ No. হ্যারি পটার কিন্তু মুভি বাইরে নেই খালি, হ্যারি পটার কিন্তু কি হ্যারি পটার কিন্তু বই আছে, মার্চেন্ডাইজ আছে, গেমও তো আছে। হ্যাঁ রাইট, গেম PS4 এ গেম আছে, ইনফ্যাক্ট একটা ভালো গেম আসতেছে হ্যারি পটারের। তারপরে ওই যে মাফলার বিক্রি করে, মার্চেন্ডাইজ আছে, ঠিক আছে। তা কত কিছু আছে হ্যারি পটার, মানে মার্চেন্ডাইজ কত কত কিছু আছে, যাই বিক্রি হয় ওইখান থেকে জেকে রাউলিং 1% বা 2% পায়, বুঝছো। তো এই যে ও যে টাকা পাইতেছে, এটা কি ওর ক্রিয়েশনের জন্য পাইতেছে, এটাকে আমরা বলি রয়্যালটিস। এখন রয়্যালটিসটা কিভাবে ম্যানুফ্যাকচারিং এ রেলিভেন্ট, আরে একটু দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়াও, আরে কাটে কেমনে, এক মিনিট। আচ্ছা, এই রয়্যালটিসটা ম্যানুফ্যাকচারিং এ কিভাবে রেলিভেন্ট এটা বলি। যেমন বাংলাদেশে যে কেএফসি অপারেট করে, কেএফসি এর লোকরা কি নিজে এসে বিক্রি করে, নাকি ওরা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ দিছে? ফ্র্যাঞ্চাইজ দিছে। তো এই যে যারা বাংলাদেশে যারা ফ্র্যাঞ্চাইজ আনছে, যেমন ওই গ্রুপটার নাম হচ্ছে, গ্রুপটার নাম জানো কারা আনছে জানো? এটা হচ্ছে ট্রান্সকম গ্রুপ, ঠিক আছে। ট্রান্সকম গ্রুপ হচ্ছে পিজা হাট, ঠিক আছে, পিজা হাট, তারপর হইতেছে ওই যে কেএফসি ওদের আনছে। তো কাহিনী কি, ওরা যে আনছে ওদের ওই কেএফসি নাম ইউজ করার জন্য, ওই যে কর্নেলের ছবি দেওয়ার জন্য ওদের একটা টাকা দেওয়া লাগে, বুঝছো, ওইটা হচ্ছে রয়্যালটিস, ঠিক আছে। সো এটা হচ্ছে কি একটা কাইন্ড অফ আ কস্ট না, এটা কি কস্ট না, কস্ট নাকি ইনকাম? হ্যাঁ কস্ট। কস্ট, এই Cost. জন্য এটা এখানে বসায় Cost. রয়্যালটিস। এইভাবে এটা রেলিভেন্ট আমাদের অ্যাকাউন্টিং এ, এক নাম্বার। দুই নাম্বার হইতেছে, আচ্ছা স্যার এটা তো এক্সপেন্সও হয়। এক্সপেন্সই তো, মানে এক্সপেন্সই জাস্ট বানাইতে এক্সপেন্স, তাহলে বানাইতে যদি এক্সপেন্স হয় এটাকে আমরা কস্ট বলি না? ইয়েস। আচ্ছা, এখন এই আইটেমগুলো সব, এগুলো কিন্তু ফিক্স না, এগুলো কিন্তু ভ্যারি করে, কোশ্চেন টু কোশ্চেন চেঞ্জ হয়, ঠিক আছে। এই চারটা প্লাস করলে একটা অ্যামাউন্ট আসে এইখানে, এটার নাম কি বলছিল একটু আগে, এটার নাম কি? প্রাইম প্রাইম কস্ট। কস্ট। এটা হচ্ছে প্রাইম কস্ট, এইবার হয়েছে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট একটা হেডিং আমাদের প্রাইম কস্ট। আচ্ছা, এরপর আমাদের কিছু হাবিজাবি, এরপর একটা হেডিং আসে ফ্যাক্টরি, বানান বললাম ফ্যাক্টরি ওভারহেডস, একটা হেডিং আসে এখানে, মানে ফ্যাক্টরি রিলেটেড যা যা এক্সপেন্সেস আসে সব বসে, রেন্ট রেন্ট এন্ড রেটস, ইলেকট্রিসিটি, হিট এন্ড লাইট, ঠিক আছে, যা যা আসে, ঠিক আছে। তারপর মনে করো ম্যানেজার্স স্যালারিজ, তারপর মনে করো ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি মেশিনারি, এগুলো যা যা বসা সব বসে এখানে। তারপরে এগুলো আমরা, কিন্তু এখানে কি ফ্যাক্টরির যেগুলো ওগুলো বসে, অফিসের কি কোনো কস্ট এখানে বসে? অফিস, না স্যার। ওয়্যার হাউস, না। এখানে কিন্তু অফিস ওয়্যার হাউস বসে না, এখানে ফ্যাক্টরি গুলো বসে। আচ্ছা, এটা প্লাস হয়, একটা অ্যামাউন্ট হয়। হ্যাঁ লেভেলসে কি ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার আছে? হ্যাঁ, অনেক বড়, অনেক চ্যাপ্টার, কমপ্লিকেটেড চ্যাপ্টার, বুঝছো। ওপেনিং, ওয়ার্ক ইন প্রোগ্রেস, তারপর আছে লেস ক্লোজিং, ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, আর লাস্টে আসবে কি, লাস্টে কি আসবে? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন। ফরম্যাটটা একটু কপি, যা যা কপি করার একটু করে নাও, ঠিক আছে। হ্যাঁ। ফরম্যাটটা কপি করতে হবে। ইয়েস।
আর বাকিটা হয়েছে হয়েছে সবার? হ্যাঁ ভাইয়া হইলে জি একটু স্যার হইলে একটু বইলো, তাহলে আমরা আগাইতে পারি, টাইম বাঁচে। ব্যাস। আচ্ছা এটা থেকে আগে আমরা, ঠিক আছে? আমরা একটা ম্যাথে যাব, ম্যাথে ইয়ারটা হচ্ছে মে 12। একটু বের করো, মে 12টা একটু বের করো। মে 12, কোশ্চেন নাম্বার কত যাবে, 4 বা 5? 5 বের করো একটু। মে 12 কোশ্চেন 5। বের করছো? স্যার একটা মিনিট। হ্যাঁ, বের করছো না সবাই? পাইছো? আচ্ছা, কোশ্চেনে বলছে কি, নালিন ম্যানুফ্যাকচারিং প্রোডিউসেস টু টাইপস অফ হ্যান্ডব্যাগ। ওই হ্যান্ডব্যাগ বানায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ডিলাক্স। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে তো কম দামি, ডিলাক্স হচ্ছে একটু বেশি দামি হয়তো, এমন কিছু একটা। দেয়ার আর টু প্রোডাকশন লাইনস, ওয়ান লাইন প্রোডিউসেস স্ট্যান্ডার্ড, ওয়ান লাইন প্রোডিউসেস ডিলাক্স। দুইটা স্ট্যান্ডার্ড লাইন আছে। আচ্ছা, দুইটা স্ট্যান্ডার্ড লাইন বলতে কি বোঝায় একটু দেখাই। এখানে দেখো কোশ্চেনে বলছি কি, প্রিপেয়ার দ্য ডিপার্টমেন্টাল ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল। ডিপার্টমেন্টাল বলতে বুঝায় এখানে দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ডিলাক্স। আগে ফরম্যাটটা আগে রেডি করি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফরম্যাট। ফরম্যাটের ডিফারেন্সটা কি বলতো আমরা যেটা শিখলাম সেটা থেকে? তো এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আর ডিফারেন্স। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আমরা আগে এতটুকু শিখছি, ঠিক আছে? আগে আমরা এই যে এরকম, ওই ক্যামেরা দেখাই, মনে করো এতটুকু ফরম্যাট শিখছি। বাট এখন কি, আমরা এটা বেশি বেশি শিখবো, যেহেতু দুইটা আলাদা প্রোডাক্ট, আবার টোটাল লস না করে ফেলো ফরম্যাটটা। ফরম্যাটটা করে ফেলো।
So, হয়েছে, ফরম্যাট হয়েছে? yes. বাকিদের হইলে বলো, তারপর আবার শুরু করি। জি স্যার। ম্যাথটা আমি জানি না কতটুকু করতে পারবো, বাট আচ্ছা, তো একটু সাবধানে শুরু করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তো কোশ্চেনে যে আসো। স্যার এটা কি প্রতি মান্থ এন্ডে করে না? হ্যাঁ, এই ম্যাথে মান্থ, এই যে মান্থ একটু হাইলাইট করে রাখি। ঠিক আছে, আসো আমরা শুরু করি। ঠিক আছে, আমরা শুরু করি, আসো। এখানে বলছে আমাদের, আচ্ছা, আমাদের কোশ্চেনে বলছে, দেখো কোশ্চেনটা একটু ভালো করে, আর তোমরা একটু মার্ক করবা, খাতায় বইয়ে মার্ক করলে বেটার আউটপুট পাবা এখান থেকে। আচ্ছা, তো বলছে কি, during April 2500 standard আর 1000 deluxe bags were manufactured, মানে এতগুলা স্ট্যান্ডার্ড মানে এতগুলা ডিলাক্স মানে, বুঝছি। 2 নম্বরে বলছে both production lines use the same raw material. The record of raw material showed the following: 1st April এ balance 500 meters at pound 12. এটা কি বলো তো? এটা এই অ্যামাউন্টটা স্যার ব্যালেন্স বিডি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, ইনভেন্টরি তো আর কোনো ব্যালেন্স বিডি হয় না। ফার্স্ট ডেটে ইনভেন্টরি থাকলে কি বলি আমরা? ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করব। দেখো আমরা এটা লিখবো এইভাবে, একটু স্পেশাল ওয়ে আছে, এটা প্রথম প্রথম উইয়ার্ড লাগবে, 2-3টা ম্যাথ করলে ইজি হয়ে যাবে। দেখো ফার্স্টে ডিটেইলসে লিখবা ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 500 ইনটু 500 ইনটু পাউন্ড 12, 12 তো না, সরি, হ্যাঁ 12 তো, হ্যাঁ 500 ইনটু পাউন্ড 12, 6 কত আসে? 500 পাউন্ড 12, 6000 না? Yes, sir, 6,000. হ্যাঁ, এটা আমি টোটাল কলামে লিখলাম। আচ্ছা, একবারে লেখো, একবারে লেখো, আমি বললে লেখো, দাঁড়াও, ঠিক আছে? এর পরের লাইন হবে পারচেজ অফ এটা আছে ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল, লিখি না, সরি, অফ র ম্যাটেরিয়াল এট পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। একটু কোশ্চেনে দেখো, এখানে রিসিপ্ট আছে, ইস্যু আছে, কোনটা পারচেজ বলো তো? রিসিপ্ট হচ্ছে পারচেজ। রিসিপ্ট কয়টা আছে? 2টা আছে তো আমাদের, এটা একটা, এটা একটা, দেখতে পাচ্ছ? এটা একটা, এটা একটা। তাহলে এই রিসিপ্ট 2টা প্লাস করে দাও পারচেজ বের করতে হলে। কত আসে দেখো তো? 22,000. 20, 2,000. 24 না 22, কত বললা? 22. 22 22, আচ্ছা দাঁড়া, ওয়ার্কিং টেক পাশের দিকে রাখ। এটা হচ্ছে 1000 ইনটু 14 প্লাস 500 ইনটু পাউন্ড 16, 22,000। নাও এই দুটো কপি করো, তারপর বলতেছি। হয়েছে? Yes, sir. Yes. আচ্ছা, এইবার আমাদের একটা পুরানো পাপ ফেরত আসবে, বুঝছো?
একটা পুরানো পাপ বলতে আমরা কিছুদিন আগেই করছি, বাট তোমরা তো পাত্তা দাও না জিনিসগুলা। এখন আমার নিচের যে নেক্সট আইটেমটা কি বলো তো? নেক্সট আইটেমটার নাম কি? লিস্ট পারচেজ অফ পারচেজ রিটার্ন বা ক্যারেজ ইনওয়ার্ড একটাও নাই, ঠিক আছে? এই ফরম্যাট ওয়াইজ পারচেজ রিটার্ন ক্যারেজ ইনওয়ার্ড একটাও নেই। তাহলে আমরা নেক্সট কোনটায় চলে যাব? ক্লোজিং ইনভেন্টরি। হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরি, ঠিক আছে? ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস। আচ্ছা, অফ র ম্যাটেরিয়াল। আচ্ছা, এই যে ক্লোজিং ইনভেন্টরিটা বের করতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে। কেমন কষ্ট আমি একটু এখান থেকে দেখাই। ক্লোজিং ইনভেন্টরি বের করতে গেলে আমাদের হচ্ছে ফিফো মেথড দিয়ে বের করতে হবে, বুঝছো? ফিফো মেথড দিয়ে বের করতে হবে। আচ্ছা, মনে আছে আমরা যখন ইনভেন্টরি চ্যাপ্টারটা শিখছিলাম, ইনভেন্টরি ভ্যালুয়েশন, আমরা দুই ভাবে বের করতাম। দুইটা ওয়ে ছিল বের করার, খেলা দুইটা সিস্টেম ছিল বের করার। একটা কি কি সিস্টেম ছিল বলতো? মানে Periodic and perpetual. পিরিয়ডিক আর পারপেচুয়াল। হ্যাঁ, পিরিয়ডিক হচ্ছে মানে কোনটা আমরা ম্যাথ করে বের করতাম বলতো? বড় করে কোনটা বের করতাম? না, periodic. না, বড় করে করতাম হচ্ছে পারপেচুয়ালটা। মানে বড় হচ্ছে যে অ্যাজ ইন যে আমরা যে বড় বক্স করে বের করতাম, আর একটা বের করতাম ফর্মুলা দিয়ে, ওইটা হচ্ছে পিরিয়ডিক। পিরিয়ডিক। হ্যাঁ, রাইট। আচ্ছা, তো যেটা আমরা ম্যাথ করে বের করতাম, কেন করতাম? কারণ কোশ্চেনে বলতো। এই কোশ্চেনে কি কোথাও বলছে রিকোয়ারমেন্টে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি? কোথাও কি বলছে? তাইলে কি আমার বড় করে ম্যাথ করার দরকার আছে? তাহলে আমার ফর্মুলা দিয়ে বের করাটা বেশি এখানে ইয়ে না, মানে কি বলবো, টাইম সেভিং না? Yes. আচ্ছা, তাহলে আমরা পিরিয়ডিক দিয়ে বের করব, মানে ফর্মুলা দিয়ে বের করব। আচ্ছা, ফর্মুলা দিয়ে আমরা ক্লোজিং ইনভেন্টরিটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? এখন তোমরা একটু তোমাদের খাতার প্রিভিয়াস ক্লাসগুলো বাইর করো, ঠিক আছে? যে পিরিয়ডিক দিয়ে ম্যাথ আমরা যদি ক্লোজিং ইনভেন্টরি বের করতে চাই, তাহলে ফর্মুলাটা কি? ঠিক আছে, আমি Opening inventory plus purchase minus sales. আচ্ছা, আমি একটু লিখি, সবাই একটু বের করো, বের না করলে বুঝবা না। ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরি ফার্স্টে আমরা বের করতাম ইন ইউনিটস। মনে আছে এটা? একটা ফর্মুলা ছিল, ফর্মুলা বলো তো? Opening inventory plus purchase minus sales. প্লাস পারচেজ মাইনাস সেল। আচ্ছা, আমরা অলমোস্ট ধরে ফেলছি। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরি কত আছে আমাদের কোশ্চেনে? কত আছে আমাদের ওপেনিং ইনভেন্টরি কোশ্চেনে? 6000। 6,000. এই যে এই একটা বুলশিট বলে ফেললাম। ইন ইন ইউনিটস বের করতেছি না আমরা? তাহলে কয়টা আছে? 500. 500. 500। আচ্ছা, পারচেজ কত আছে? হ্যাঁ, একটু বোঝাবেন, আবার বুঝিনি এই কথাটা। মানে এটা হচ্ছে আমাদের ইউনিটসে করতেছি আমরা, তাহলে কেন 6000 ধরবা? ও আমি 500। তারপর পারচেজ কত আছে? 1500. হ্যাঁ, কিভাবে করছো? এই যে 1000 প্লাস 500। এই যে পারচেজ যেটা আমি মার্ক করে রাখছিলাম, মনে আছে না? 1000 আর 500। আর ইয়ে কত আছে? সেলস কত আছে? 1800 আর 800। এই যদি তোমার ম্যাথ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কয়টা ইউনিট আছে আমাদের দেখো তো? কয়টা আছে? 400 ইউনিটস। আচ্ছা, এই পর্যন্ত কপি করো। ও ভালো কথা, যেটা করতেছো তোমরা একটা পেজে এই ম্যাথ করতেছো না? এটা তো এক পেজে করতেছো, এক পেজেই করবে, এর চেয়ে বেশি লাগবে না। নেক্সট পেজে এটা ওয়ার্কিং এর জন্য একটা স্পেস করো, সামনে আরো ওয়ার্কিং আছে আমাদের, এটা প্রপারলি করো একদম, বুঝছো? মানে শর্টকাট খাতা চিপা চুপাই করো না, একটা আলাদা পেজই করো।
একবারে পিছিয়ে করলে ভালো হবে। পিছে মানে পরের পেজে, এটা বলতেছি। হয়েছে স্যার? হ্যাঁ জি লিখছো, সবাই লিখছো? ইয়েস। আচ্ছা, ওই পিরিয়ডিকের ওইটা কিন্তু দেখতে হবে, কারণ পরের ম্যাথও আমি জাস্ট দেখাই নেই, আমাদের যে পরের ম্যাথ আছে, পরের ম্যাথও কিন্তু সেম ভাবে বের করতে হয়, যেটা হোমওয়ার্ক দিব, বুঝছো? সো শিখে নাও ভালো করে, যে না পাইরে থাকো। আচ্ছা, এখানে পরের স্টেপটা কি বলতো? ক্লোজিং ইনভেন্টরি কি বের করতে হয়? ক্লোজিং ইনভেন্টরি কি বের করতে হয় একটু বলো তো কেউ? আন্ডার ফিফো মেথড আহ, আচ্ছা, মানে ইন পাউন্ড। ইন পাউন্ড, হ্যাঁ আমি এটা চাইছি, ক্লোজিং ইনভেন্টরি ইন পাউন্ড, ঠিক আছে? ইন পাউন্ড চাই আমাদের। ইন পাউন্ড হচ্ছে আমার 400 ইউনিটের হিসাব করতে হবে 400 ইউনিটসে। আচ্ছা, এখন 400 ইউনিটসে যদি পাউন্ডের হিসাব আমি করি, ঠিক আছে, 400 ইউনিটসে ইন পাউন্ডের হিসাব যদি আমি করি, তাহলে আমরা কিভাবে করব এটা একটু খেয়াল রাখতে হবে। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে থেকে গেছে কোন ইউনিট গুলা বলো তো? শেষের গুলো 500 থেকে 500 হ্যাঁ, লাস্টের গুলা, ঠিক আছে, লাস্টের গুলা। এখন লাস্ট আমি কবে কিনছি, কয়টা কিনছিলাম লাস্ট? 500। এই যে 500, ঠিক আছে? এটা কিন্তু যদি এখন না বুঝো, তার মানে তুমি তখন ওই চ্যাপ্টারটা বুঝোই নি। তো ভালো করে একটু দেখো, যে ক্লোজিং ইনভেন্টরি ইন পাউন্ড বলতে বোঝায় যে আমি পাউন্ড হিসাবে কয়টা আমার এখন ইনভেন্টরি আছে। তো তুমি জানো 400টা ইউনিট ইনভেন্টরি এখনো সেল হয় নাই। এখন তুমি জানো তোমার নিয়ম হচ্ছে ফিফো, তার মানে যেগুলো ফার্স্টে আসছিল ওগুলো ফার্স্টে বিক্রি হয়ে গেছে, তার থেকে গেছে কি এই লাস্টের থেকে 500। তো লাস্টের থেকে যদি 500 থেকে যায়, সরি 500, লাস্টের থেকে 500 না, সরি, থেকে গেছে কত লাস্টের থেকে কয়টা? 400, 400। তাহলে এই 400টা কি লাস্টের থেকে গেছে এখান থেকে, তাহলে ইনটু 16 না? ইনটু হবে 16, রাইট, ইনটু হবে 16। কত আসে দেখো? 6400 6400 না, বসাও। এই ম্যাথ আমার শুরু হইতেছে মাত্র। হইলে এবার ফরম্যাটে বসাই দাও। 6400 হইলে এবার মেইন ফরম্যাটে বসাও, এখানে বসাও -6400, এটা আসবে কস্ট অফ র ম্যাটেরিয়াল কনজিউম। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এটার পর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ওই ইয়েটা, কস্ট অফ র মেটেরিয়াল কনজিউম আছে। এইবার হচ্ছে আমাদের ম্যাথ শুরু হইতেছে, ঠিক আছে? আমি একটা স্পেসটা ক্রিয়েট করি, দাঁড়াও একটু জুম আউট করি, সমস্যা নাই। এবার আমার ম্যাথটা শুরু হইতেছে, দেখো কোশ্চেনে একটা পয়েন্ট আছে, এই যে এই পয়েন্টটা আছে, দেখো তো এটা বুঝো নাকি? এই পয়েন্টটা, এই পয়েন্টটা, 6000 থেকে 1300 স্ট্যান্ডার্ডে গেছে। 1300
100 না সরি 1000? 13,000 ও হ্যাঁ মানে না, এখানে এরকম না কথাটা, দেখো কথাটা বলছে এপ্রিল মাসে 13,000 র ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি প্রোডাকশনে। কিসে? স্ট্যান্ডার্ডের। ঠিক আছে, স্ট্যান্ডার্ডে আমরা 13,000 র ম্যাটেরিয়াল ইউজ করছি প্রোডাকশনে। আচ্ছা, আর হচ্ছে বাকি ডিলাক্সে আমরা ইউজ করছি বাকিটা, রিমাইন্ডার বলছে। এখন কত থেকে বাকিটা এটা বলতে পারবা কেউ? 21,600 21,600 হ্যাঁ না? রাইট রাইট, এই যে এখান থেকে, এই যে আসলে কি জানো, কস্ট অফ র মেটেরিয়াল কনজিউম মানে কি, কনজিউম ওয়াটটা মানে কি, কনজিউম ওয়াটটা মানে কি বলো তো? মানে যা Use এখন করা Use. আছে হ্যাঁ ইউজড আসলে। তো এই 21,600 থেকে আমি ইউজ করছি হচ্ছে স্ট্যান্ডার্ডে 13,000, আর বাকি থাকে কত? বাকি থাকে কত দেখো তো? 8,600 8,600। এটা এই ডিলাক্সের কলামে বসায় দাও, ঠিক আছে না? আর ফার্স্ট কলামে বসাবা। এই কলামের বিষয়টা ম্যাথ করতে করতে শিখবা, এটা এখনই বইলে লাভ নেই। স্ট্যান্ডার্ডে ডিলাক্স আবার দুটো কলাম, হুম, স্ট্যান্ডার্ডে ডিলাক্সে দুটো কলাম। হ্যাঁ করো নেই আগে। ভার্সিটি মনে হয় ভুলি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ফরম্যাট দেখাই রাখছিলাম। তো স্যার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আসি আমরা ডিরেক্ট কস্টে। ঠিক আছে, এবার আসি হচ্ছে আমরা ডিরেক্ট কস্টে। ডিরেক্ট কস্ট, আচ্ছা কোশ্চেনের একটা অ্যাডভান্টেজ আছে, এটা দেখলে বুঝবা, বুঝছো? মানে কোশ্চেনের হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল আছে। আচ্ছা, ডিরেক্ট কস্ট এইখানে একটা আছে নাম্বার 3 পয়েন্ট, একটু পড়ো তো কোশ্চেনটা। দেখো এখানে একটা নতুন কনসেপ্টও আছে, এই কোশ্চেনটা একটু দেখো নাম্বার 3 পয়েন্টের। কোশ্চেনটা একটু পড়ো আর খেয়াল খেয়াল রাখো, এটা কিন্তু মান্থলি ম্যাথ। পড়ছো? ইয়েস। আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি একজনকে, তাহলে খুব ভালো হয়।
এই কে আছে তাসিন বলো তো একটু কাহিনীটা কি? আর ওয়ার্কারকে 5 করে দিচ্ছে পার আওয়ারে, তো 20 into 5 করবো ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে 5 into 46, সরি 20 into 5 100, 100 into 46, না 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 না, কারণ আমি তো মান্থলি ম্যাথ করতেছি, ইয়ারলি না। কত 46 into 4, ও আচ্ছা 46, আচ্ছা হ্যাঁ হ্যাঁ 46, এটা তো আওয়ার, রাইট। 46 ইনটু পরে 4, হচ্ছে 46 into 2। আচ্ছা 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 আচ্ছা, নাইস। আচ্ছা মানে বেসিক্যালি এরকম, হ্যাঁ স্ট্যান্ডার্ডে আমি একটু মার্ক করি, স্ট্যান্ডার্ডে আছে হচ্ছে 20 জন, তাই তো? দাঁড়াও এগুলা ডিলিট করি। স্ট্যান্ডার্ডে আছে 20 জন, ওরা £5 করে পার আওয়ার টাকা পায়, তাই না? এরকম উইকলি কত হ্যাঁ, ঘন্টা হ্যাঁ, কাজ এই তো। করে? উইকলি কত ঘন্টা? 46, 46 আওয়ার্স। আর এরকম কয়টা উইক আছে এক মাসে? 4টা। 4টা। সো এটা কাইন্ড অফ ইনটু করে দিলেই হয়ে যায় না? 20 into 5 into 46 into 4 হয় না তাসিন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিন্তু এটাই বললাম। হ্যাঁ এটাই বলছো, কিন্তু কাহিনী আছে এই ম্যাথসে। এই ম্যাথসে আমরা এই আইটেমটার নাম লিখবো ম্যানুফ্যাকচারিং ওয়েজেস। এটা লেখার অনেক আগে আমরা একটা ক্যালকুলেশন করব, ঠিক আছে? ক্যালকুলেশনটা এরকম, ক্যালকুলেশন। আচ্ছা ওই ভাইয়া, লাইনটা বুঝে 40 hours per week কোনটা বুঝিনি। হ্যাঁ এই হ্যাঁ লাইনটাই, এটাই আমিও হ্যাঁ আমি জানি এটা কেউ না কেউ বলতোই। এই লাইনটা নিয়ে কাহিনী আছে, আমি বলতেছি দাঁড়াও। তার আগে এটা আমি লিখে নিই, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং ওয়েজেস, এটা হিসাবটা বলি আমি। এটা আমাদের এখান থেকে অ্যাকাউন্টিং শিখাচ্ছে, এখান থেকে একটু মানে রিয়েলিস্টিক জিনিসগুলো শিখা বেটার। আচ্ছা তাসিনি অ্যান্সার দাও। নরমালি একটা মানুষ ডেইলি কতক্ষণ কাজ করে? মানে অফিসে যায় কখন? সকালে? 11টা, আরে না, মানে 8 ঘন্টা কাজ 9টা। করে। হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড আছে, 9 to 5 বলি না, 9 to 5 চাকরি শুনছো না তোমরা? মানুষজন 9 to 5 চাকরি করে। তো 9 to 5 চাকরি মানে কয় ঘন্টা আসলে? 8 ঘন্টা না? হ্যাঁ 8 ঘন্টা। আচ্ছা 9টা থেকে 12টা 3 ঘন্টা, 12টা থেকে 5টা 5 ঘন্টা, হ্যাঁ 8 ঘন্টা। একটা মানুষ স্ট্যান্ডার্ড কাজ করে 8 ঘন্টা, বুঝছো? তো দিনে যদি 8 ঘন্টা কাজ করে, আর একটা মানুষ উইকলি কয়দিন কাজ করে? 6 দিন। না 6 দিন না, 5 দিন। উইকেন্ড কয়দিন হয়? 2 দিন হয় না? আচ্ছা, আমাদের উইকেন্ড তো ফ্রাইডে স্যাটারডে, আর বাইরে উইকেন্ড কি? স্যাটারডে সানডে, তাই না? তো নরমালি একটা মানুষ, আমি জাস্ট একটু নিচে লিখি এটা, ডেইলি হচ্ছে স্ট্যান্ডার্ডস গুলো হিসাব করি, ডেইলি এমনি হিসাব করি। ডেইলি স্ট্যান্ডার্ড হচ্ছে 8 আওয়ার্স, আর উইকলি হচ্ছে 8 আওয়ার্স ইনটু 5 ডেজ। এগুলো কিন্তু জানা লাগে, বুঝছো? তাহলে উইকলি কয় ঘন্টা কাজ করি? 40 আওয়ার্স। উইকলি মানুষ কাজ করে, স্ট্যান্ডার্ড হচ্ছে 40 আওয়ার্স। আচ্ছা এখন কথা হচ্ছে কি, ইফ সামওয়ান ওয়ার্কস মোর দেন 40 আওয়ার, মনে করো 2 ঘন্টা বেশি কাজ করলো, তাহলে তাকে আমাদের পে করা উচিত না? হ্যাঁ, হ্যাঁ 2 ঘন্টা তো পে করবো নাকি মাগনা? ফাও কামলা নাকি? ফাও কামলা না টাকা দিব? টাকা দিব। টাকা দিব। ওকে কি আমরা এই নরমাল যে রেট, যেমন এই ম্যাথসের রেট হচ্ছে £5, ঠিক আছে? এখানে আমরা £5 করে পে করি, তাকে কি আমরা নরমালি £5ই পে করব, নাকি কম পে করব, নাকি বেশি পে করা উচিত? বেশি। বলো তো। £5। ওই যে না ও তো এক্সট্রা যে 2 ঘন্টা কাজ করছে, ওইটার জন্য কি ওকে আমি বেশি কম দিব, সেম দিব, না বেশি দিব? আরো 2 বার £5 দিব 2 আওয়ার্সের জন্য। না, সেম দিব কেন? না কখনোই। একটা মানুষ তার এস্টিমেটেড টাইমের বাইরে যে কাজ করতেছে, তাকে ওভারটাইম দেয়া হয়, ওইটাকে বলা হচ্ছে ওভারটাইম বা বোনাস, বুঝছো? বেশি দিবে না ভাইয়া? হ্যাঁ বেশি দেওয়া উচিত, বুঝছো? তো বেশি যে দেয়, আমাদের কোশ্চেনে এটার একটা নাম আছে। যেমন এখানে বলছে, দেখো ওরা উইকলি কয় ঘন্টা কাজ করে? 46 আওয়ার। দেখছো এটা 46 আওয়ার। একটু হ্যাঁ বা না বইলো, 46 আওয়ার দেখছো না? তো ইয়েস। দেখছি ভাইয়া। নরমালি আমাদের একটা মানুষ স্ট্যান্ডার্ড কতক্ষণ কাজ করে বলতেছিলাম, উইকলি 40 আওয়ার, তাই না?
Yes. এই কোশ্চেনও এরকম দেখো যে 40 hours per week will be at the basic rate. বেসিক রেট বুঝো তো, মানে নরমালি সে 40 ঘন্টা কাজ করে একটা ওয়ার্কার, আর 6 ঘন্টা পার উইক এট একটা টার্ম ইউজ করা হয়েছে, টাইম এন্ড আ হাফ। এই টার্মটা কখনো শুনছো আগে, টাইম এন্ড আ হাফ? No. না শুনো নাই টাইম এন্ড হাফ? আচ্ছা, টাইম এন্ড হাফ হচ্ছে একটা পেমেন্ট করার একটা সিস্টেম। মানে আমরা নরমালি একটা মানুষকে 40 ঘন্টা, মানে 40 ঘন্টায় তাকে আমি বেসিক রেটে পে করি। 40 ঘন্টা বেসিক রেট মানে কি, পার আওয়ার কত জানি? 5. 5 পার আওয়ার যে 5, আমি তাকে 5 করে পে করি। আচ্ছা এবার আমি দাঁড়াও দেখাচ্ছি তোমাকে স্ট্যান্ডার্ডের হিসাবটা। আচ্ছা আগে টাইম এন্ড হাফ বলি, টাইম এন্ড হাফে বেসিক ইয়েটা বলি। বেসিক রেট একটা জিনিস আর টাইম এন্ড হাফ আরেকটা জিনিস। বেসিক রেট হচ্ছে আমি যদি কাউকে নরমালি একটা অ্যামাউন্ট পে করি, আচ্ছা মনে করো আমি একজনকে পে করতেছি মনে করো পার আওয়ারে 10 পাউন্ড পে করতেছি, এটা টাইম এন্ড হাফে কত হবে জানো? বলতে পারবা কত হবে? 15. কেমনে বুঝছো? ওই পার আওয়ার টাইম এন্ড এটার হাফ দেয়। আন্দাজে। না না আমি বুঝছি না, আসলে আর কেউ বুঝছো এটা? ভাই, আমি বুঝে বলছি, বুঝে আন্দাজে বলি। আচ্ছা আর কেউ বুঝতেছো টাইম এন্ড হাফ মানে কি হইতে পারে? আইডিয়া করতে পারতেছো? মানে মানে যে যেটা বেসিক রেট থাকে ওইটা টাইমের সাথে হাফ হয়ে যাবে, এরকম কিছু হাফ অ্যাড হবে। হ্যাঁ মানে 10 তো পাবেই, 10 এর সাথে 10 এর হাফ পাবে। 10 এর হাফ কত? 5, তাহলে ও টোটাল কত কত পাবে? 15। ঠিক আছে, বেসিক রেট যা থাকবে টাইম এন্ড হাফে ওইটার কি হাফ বেশি পাবে, বুঝছো? আচ্ছা আমি সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে না, বেসিক রেট আওয়ারলি তো হ্যাঁ আওয়ারলি ডিপেন্ড করবে স্যার, হ্যাঁ হ্যাঁ আওয়ারলি যা পাওয়ার কথা, মনে করো 40 মানে টোটালটা। হ্যাঁ যা পাওয়ার কথা, এক্সট্রা টাইম যা করবে, মানে এক্সট্রা মনে করো এই ম্যাথে কি 6 ঘন্টা কাজ করছে না, 6 ঘন্টা কাজ করছে তো এক্সট্রা, 7.5। আরে দাঁড়াও এই লাফালাফি করো না, দাঁড়াও, এক্সট্রা যে 6 ঘন্টা কাজ করছে ওইটা কি ও বেশি পাবে, হাফ আরো। তা আমি এইখানে যারা আছে কয়েকজনকে জিজ্ঞেস করি একটু টাইম এন্ড হাফ কত কত হবে, ঠিক আছে? আচ্ছা সবার আগে কে বলবে? দাঁড়াও, আরাফাত বলো। বেসিক রেট যদি 12 থাকে টাইম এন্ড হাফ কত হবে? 6 প্লাস করতে হবে ভাইয়া। আরে বলো, আমি তো প্লাস করব না। 18। 18 রাইট। আচ্ছা ফারদিন বলো তো, বেসিক রেট যদি 8 থাকে টাইম এন্ড হাফ কত হবে? Sir, 12. 12। লাবিবা বলো তো, বেসিক রেট যদি 6 থাকে টাইম এন্ড হাফ কত হবে? 9. 9। আচ্ছা দাঁড়া আমি কয়েকজনের জিজ্ঞেস করবো, জানি বুঝছো তাও জিজ্ঞেস করব। আচ্ছা শিফা বলো তো, বেসিক রেট যদি 9 থাকে টাইম এন্ড হাফ কত হবে? শিফা? শিফা বেসিক রেট 9 থাকলে টাইম এন্ড হাফ কত হবে? কিলো এই ও কি আছে? শিফা কিলো ও তো আছে, বলে না কেন? স্যার আরেকবার একটু বলবেন, নেটে একটু সমস্যা দিচ্ছে। বেসিক রেট যদি 9 হয় তাহলে টাইম এন্ড হাফ কত হবে? আম কেমন কত বলো? আমি কি অন্য কাউকে জিজ্ঞেস করবো? ওকে, বলো তো কে বলবা, ইয়ে বলো, আজিজুল বলো কত হবে? 13.5। হ্যাঁ মানে 9 প্লাস 4.5, তাই না? 13.5। আচ্ছা শিফা আমি তোমাকে কিন্তু জিজ্ঞেস করবো, রেডি থাকো। আচ্ছা আর কয়েকটা জিজ্ঞেস করি। প্রকৃতি বলো তো, যদি ইয়ে থাকে বেসিক রেট 14 টাইম এন্ড হাফ কত হবে? প্রকৃতি? 21 রাইট। আচ্ছা আর লাস্ট এক দুইটা জিজ্ঞেস করি, বুঝছি তোমরা পারছো। রায়ান বলো তো,
বেসিক রেট 15 থাকলে টাইম এন্ড হাফ কত হবে? রায়ান 22.5. 22.5, আচ্ছা গুড, 22.5। আচ্ছা মোটামুটি বুঝছো না সবাই লজিকটা কি? হ্যাঁ। আচ্ছা স্যার হ্যাঁ, আমার একটু সমস্যা হচ্ছে কি সমস্যা স্যার বুঝতে। বলো, কোন কোন অ্যামাউন্টটা বুঝো নাই বলো। স্যার 9 প্লাস 4.5 ওটা কেমন হলো? অন্য উপরের গুলো বুঝছো, এগুলো বুঝছো? 10 প্লাস 5 হচ্ছে যে 5 ডেজ এর জন্য। না না, কি তাহলে বুঝোই নাই তুমি। নরমালি একটা মানুষকে যদি আমি 10 পাউন্ড দেই, টাইম এন্ড হাফ বলে তাকে আমি 10 দিব আর প্লাস 10 এর হাফ দিব। আচ্ছা আচ্ছা, মানে 12 দিলে 12 দিব আর ওটার হাফ দিব। হ্যাঁ 12 আর 12 এর হাফ কত 6, তাহলে কত 18। এইভাবে সবগুলা করছি আমরা। আচ্ছা আচ্ছা আর আর জিজ্ঞেস করার দরকার নেই, ঠিক আছে? দুই একজন তো জিজ্ঞেস করার জন্য দেখি লিভই নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বলো যে এই কোশ্চেনে কত বেসিক রেট কত 5, তাহলে টাইম এন্ড হাফ কত হবে? 2.5 2.5। সরি 7.5 হ্যাঁ হ্যাঁ 5 প্লাস 7.5 2.5 which is 7.5। আচ্ছা এটা কিন্তু একটা কমন মিস্টেক। অনেকে কি করে, অনেকে কি করে এটা টাইম এন্ড হাফ বলে 2.5 বলে। এখন কথা কি চিন্তা করো, একটা মানুষ কষ্ট করে 40 ঘন্টার জায়গায় 46 আওয়ার কাজ করছে, 6 ঘন্টা বেশি কাজ করছে, তো ওকে কি আমি কম পে করব? হ্যাঁ, ওকে কি আমি যা পে করতাম তার হাফ করব? ও কি গাধা? তাহলে ও কেন কাজ করলো, তাই না? ও তো এই জন্যই কাজ করছে, ও যাতে বেশি পে পায়। তো একটু খেয়াল রেখো এই জিনিসটা। আচ্ছা তো আমরা যেহেতু টাইম এন্ড হাফ জানি, এবার আমি স্ট্যান্ডার্ডের ক্যালকুলেশনটা করি। দেখো তোমরা ডিলাক্সেরটা করবা। স্ট্যান্ড ক্যালকুলেশনটা এরকম দেখো, একটা হচ্ছে বেসিক 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 রেট বেসিক পে প্লাস টাইম এন্ড হাফ, ঠিক আছে? তাহলে বেসিক পে হচ্ছে, আমি একটু এইভাবে লিখি, নিচে লিখি। বেসিক পে হচ্ছে বেসিক্যালি ওদের নরমালি কিভাবে পে করে দেখো, 20 জন ওয়ার্কার, ঠিক আছে, 20 জন ওয়ার্কার হচ্ছে, দাঁড়া আমি একটু পাউন্ড সেন্টটা কপি করে নিই। হ্যাঁ 20 জন ওয়ার্কার, ওরা হচ্ছে পাউন্ড 5 করে পায় ইনটু কত স্যার ঘন্টা। এই পেমেন্টের কোনো আলাদা মানে আছে? কারণ চাইলে তো আওয়ারলি যে বেশি পড়ছে ওটা হিসাব করেও তো দিতে। না 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 না, তাইলে ও কেন বেশি করলো? ওর তো 5টা বাজে ছুটি হয়ে যাওয়ার কথা, ও কেন 6 ঘন্টা বেশি কাজ করলো? সবাই চলে গেছে, ও একলা একলা হয়তো কাজ করছে এই ওয়ার্কার গুলা। শুরু হয়ে গেছে আর কি। হ্যাঁ এই জন্যই ওই করপর তোমরা দেখবা মুভি টুভিতে, মানে এটা বলতে অনেক খারাপ শোনায়, মনে করো এরকম দেখায় না যে এরকম যে আম, দেখায় যে বস যদি বলে যে অফিসের পর থাইকো, দেখায় না মানুষ এগুলাকে কিন্তু ভালো চোখে দেখে না, খেয়াল করছো? চিন্তা করে যে উল্টাপাল্টা কিছু একটা হবে। কারণ ওই অফিস আওয়ারের পর থাকার তো কারো দরকারই নেই। ইদার থাকবে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে যে বেশি পাবে টাকা, অথবা থাকবে মনে করো সে নিজে চাইছে, অন্য কেউ বললে কেন থাকবে? ওইখানেই তো এই যে হ্যারাসমেন্ট কেস মেস গুলো হয়, দেখো না মুভি টুভিতে দেখা যায়, বুঝছো? আচ্ছা আর বেশি কিছু বললাম না, রেকর্ড হইতেছে তো। আচ্ছা 20 × 5 ইন্টু, আচ্ছা কত ঘন্টা কাজ করছে বেসিক রেটে নরমালি? 40 40 আওয়ার। 40 আওয়ার, আমি আওয়ারটা লিখলাম ইচ্ছা করে, ঠিক আছে? আর এরকম কয় উইক? 4 উইকস। আচ্ছা এটা গেল হচ্ছে বেসিকটা। এবার আসি টাইম এন্ড হাফে, ঠিক আছে? এবার আসি টাইম এন্ড হাফে। আচ্ছা টাইম এন্ড হাফের হিসাবটা হচ্ছে টাইম এন্ড হাফের হিসাবটা হচ্ছে এরকম। স্যার এটা 46 আওয়ার না? না না বলতেছি, না বেসিক হচ্ছে 40 আওয়ার, কারণ বাকি 6 ঘন্টাতে আলাদা পেমেন্ট করা হয়েছে অন্য সিস্টেমে। ও হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তাহলে 20 জন পাউন্ড 5 এর জায়গায় কত হবে এখন বলো তো? 7.5 7.5, এটাই কিন্তু চেঞ্জ হয়েছে। আর এরকম কয় ঘন্টা 7.5 করে পাবে? 6 6 6 আওয়ার্স। আর কয় উইক? 4 4 উইকস, ঠিক আছে? তো এখানে কিন্তু চেঞ্জ হইলো কোনটা, এই যে 5টা, এই 5 আর এই 7.5টা, খেয়াল দেখো, ঠিক আছে? আর চেঞ্জ হলো কোনটা, এই যে এই 40টা আর 40 পাশা, মানে 40 করেসপন্ডিং কি হয়েছে এই 6 আওয়ার্স।
এখন দেখো এই পার্টটা কত আসে, বেসিকের পার্টটা কত আসে দেখো। 16,000 মাত্র 16 ক্যালকুলেটর তাই আসবে 16,000 আচ্ছা ঠিক আছে 16,000 সমস্যা নেই। আর টাইম এন্ড হাফটা কত আসে? 3600 তাহলে ওভারঅল আসে হচ্ছে 19,600 তাই না? ইয়েস আচ্ছা এটা গেল স্ট্যান্ডার্ডেরটা, তোমরা এবার একটু ডিলাক্সেরটা করে ফেলো। একটা কাজ করো শোনো, ডিলাক্সেরটা লেখার আগে ক্যালকুলেশনটা করো আগে আমাকে তাহলে। আচ্ছা আমি একজনকে জিজ্ঞেস করি, সে আমাকে একটু বলুক তাইলে আরো ভালো হয়। আচ্ছা রিফাত বলো তো একটু, রিফাত ডিলাক্সেরটা কিভাবে করব? বললে আমি ঠিক করে দিব, সমস্যা নেই। রিফাত ডিলাক্সেরটা হ্যাঁ হ্যাঁ বলো তো। সবই সেম, খালি নাম্বার অফ ওয়ার্কারটা মনে হয় বেশি তাই না? হ্যাঁ এটা 20 Yes. 30 তবে স্যার 30 হবে 20 জায়গায়। হ্যাঁ তারপর 30 ইন্টু বলতে থাকো 30 ইন্টু 5 5 ইন্টু 30 ইন্টু 5 ইন্টু ইন্টু 40 40 আওয়ার ইন্টু ইন্টু 4 4 কি উইকস তাই না? আচ্ছা প্লাস প্লাস বলো তো কত হবে? প্লাস 30 ইন্টু ইন্টু 7.5 7.5 ইন্টু 40 কত হবে ইন্টু? হ্যালো বলো একটু তাড়াতাড়ি। হ্যালো হ্যাঁ বলো বলো ইন্টু কত? হ্যাঁ স্যার কোন পর্যন্ত বলছি, আমার নেটটা একটু ডিস্টার্ব দিতেছে। আমি শুনতেছি তুমি বলো 30 ইন্টু 7.5 ইন্টু 7.5 ইন্টু 6 ইন্টু 4 6 ইন্টু 4। আচ্ছা ঠিক আছে, দেখো বাকিটা ঠিক আছে এটা? ইয়েস একটু দেখো ঠিক আছে, যদি ভুল হয় আমাকে বলো, নাও করে ফেলো ডিলাক্সেরটা। 7800 আচ্ছা আবার বলতেছি, এখানে যারা যদি কেউ রেকর্ডিং দেখে করো, কপি করো না আন্দাজে, এখানে কপি করার কিছু নাই, না বুঝে করলে পরের ম্যাথে যে আটকে যাবা। আচ্ছা প্রথম পার্টটা কত আসি আজিজুল ডিলাক্সের? 2400 এত কম না? 24,000? 24,000 24,000 হ্যাঁ ঠিক আছে, আর এটা 5400 5400 29,400 তাই না? হ্যাঁ স্যার 0.2 হ্যাঁ নাও এবার আল্লাহর রাস্তায় ম্যাথটা বসাও, এগুলো হচ্ছে এখানে এখানে বসাও, ফার্স্ট কলামে বসাই দিই 19,600। দেখছো তোমরা যে লেভেলে উঠছো, ডিফারেন্সটা বুঝতেছো? হ্যাঁ ও লেভেলে থাকতে এগুলো কিছুই ছিল না। আর এই জিনিসগুলো কিন্তু শিখার জিনিস, যে তোমার জন্য একটা মানুষ বেশি কাজ করতেছে, তুমি কেন ওকে কম পে করবা তাই না? বা সেম কেনই বা পে করবা, ওকে তোমার বেশি পে করতে হবে, কারণ সে তার কমফোর্ট জোন থেকে বের হয়ে, তার লাইফের পার্সোনাল স্পেস থেকে বের হয়ে তোমাকে এক্সট্রা 6 ঘন্টা টাইম দিচ্ছে, এত মাগনা না। So sure. ওয়ার্কিংটা লিখছো? হ্যাঁ স্যার
ওয়ার্কিংটা কিন্তু অনেক ক্রুশাল এখানে, ঠিক আছে? কেউ কিন্তু ভুগিচুগিও না যে আচ্ছা কপি করে ফেলতেছি, জাস্ট বুঝে বুঝে করো। আর এই স্ট্যান্ডার্ড আমি একটু দূরে নিয়ে যাই, এটা এখন কাজ নেই আমার। স্যার আর কতক্ষণ ক্লাস? আচ্ছা কাজ আছে আমাদের, আরো 15-20 মিনিট লাগবে। দেরি করে শুরু করছি না, কাজ আছে আমাদের। আচ্ছা আর তোমরা তো কপি করছো। আচ্ছা এবার আসি হচ্ছে আমরা, কেন রায়ান তোমার কি বাসায় দাওয়াত আছে নাকি কোনো? স্যার কিছুই খাই নাই সকাল থেকে। একটা জিনিস খাইতে পারো বাট আমি বলবো না এটা কি, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো থ্যাংক আমাদের, ইউ স্যার। আচ্ছা ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের হচ্ছে এইখানে নেক্সট হচ্ছে আরেকটা ডিরেক্ট করছে রয়্যালটি। এটা আমি লিখেই দিছি, এটা রয়্যালটি বা রয়্যালটিজ যাই দেখো, ঠিক আছে? রয়্যালটি লিখলাম। যাও ওরা কিভাবে বলছে দেখো, রয়্যালটি যে পার হ্যান্ডব্যাগে, মানে স্ট্যান্ডার্ডের প্রত্যেকটা ব্যাগের জন্য £1 রয়্যালটি, আর প্রত্যেক ডিলাক্সের প্রত্যেকটা ব্যাগের জন্য £2 রয়্যালটি। আর স্ট্যান্ডার্ডের কয়টা ব্যাগ প্রডিউস হয় বলো তো? স্ট্যান্ডার্ড 2500, এই যে উপরে বলা আছে দেখছো, মনে আছে? স্ট্যান্ডার্ডের প্রডিউস হয় 2500 ব্যাগ। তো 2500 ইন্টু £1 কি 2500ই এখানে বসাই দিই। আর ডিলাক্স যেটা, ডিলাক্সের পার ব্যাগে 2টা করে £2 করে রয়্যালটি। তো ডিলাক্সের কয়টা ব্যাগ? 1000। তাহলে 1000 ইন্টু £2 হচ্ছে 2000। না এই পর্যন্ত প্রাইম কস্ট পর্যন্ত আসো। এরপর আমি আর ক্যালকুলেশন করব না, আমি আমার ক্যালকুলেশন সব ডিলিট করে দিলাম, তোমরা খালি কপি করো। এবার তোমাদের ক্যালকুলেশন করার টাইম। না এই পর্যন্ত কপি করো, আর এই পার্টটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এটা কপি করো। স্যার শেষ। বাকিটা হয়েছে? আচ্ছা এখন আমাদের যেটা কাজ, আমাদের হচ্ছে এখন ইয়েটা দরকার, কি বলে ফ্যাক্টরি ওভারহেড শুরু করতে হবে। আচ্ছা দেখো কোশ্চেনে একটা বিউটি আছে এখানে আলাদা, যে কোশ্চেন কিন্তু তোমাকে সিরিয়ালি ইনফরমেশন গুলো দিয়ে গেছে। এখন এইগুলা দিছে সব ওই র ম্যাটেরিয়ালস এর পার্ট, এটা দিছে সব ওয়েজেস এর পার্ট, এটা দিছে সব রয়্যালটিস পার্ট। আচ্ছা এবার ওভারহেডস গুলো এখানে তোমাকে 4টা দিয়ে দিছে, ঠিক আছে? 4টা দিয়ে দিছে। আমি আমরা নামগুলো লিখি, ম্যানেজার্স স্যালারিজ, রেন্ট এন্ড রেটস, ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? ক্যান্টিন কস্ট, ইনফ্যাক্ট টোটালও দিয়ে দিছে। আমি কি করব, টোটাল গুলো এখানে টোটাল কলামে বসায় দিব। 8000, 5600, 6000, 5500। কিন্তু তোমরা বসাও এগুলা টোটালে, আমি বলতেছি এভাবে বসাও, তাও বলতেছি। স্যার গরু কিনবেন কবে? কিনবো আগে ম্যাথটা করো তো। উফ স্যার পাত্তা দিলেন না। ওকে ওকে, জাস্ট লাইক তোমাকে কেউ একজন দেয় না।
শেষ। স্যার শেষ। আচ্ছা, এইবার আমাদের ম্যাথের হচ্ছে একটা জিনিস করতে হবে। দেখো আমি এখানে একটা জিনিস এখানে এটার পাশাপাশি আমি আরেকটা জিনিস হাইলাইট করছি। দেখো যে ওভারহেডস আর টু বি অ্যাপরশন টু দ্য টু প্রোডাকশন লাইনস অন দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বেসিস, এটাও আমি সিলেক্ট করে রাখছি। দেখো আচ্ছা, এখানে একটা ওয়ার্ড ইউজ করেছে অ্যাপরশন। অ্যাপরশন মানে জানো কেউ? ভাগ করা, অ্যাপরশন মানে কি, কি বললাম? ডিভাইড করা। আচ্ছা, অ্যাপরশন মানে এটা বললাম না। আচ্ছা, আমি অ্যাপরশন মানে এটা লিখলাম। অ্যাপরশন মানে হচ্ছে মিন্স টু ডিভাইড, তাই তো? আচ্ছা, তাহলে আরেকটা টার্ম আছে অ্যালোকেশন। এটা মানে কি বুঝতে পারবো? কিছু অ্যালাউ গ্যাদার করা। করা। আচ্ছা, অ্যাকাউন্টিং এ এটার মিনিংটা আমি বলি। অ্যাকাউন্টিং এ অ্যালোকেশন তো বলে না, এভাবে বলে অ্যালোকেটেড কস্ট, আর এটাকে বলে অ্যাপরশনড কস্ট। ঠিক আছে? টু ডিভাইড কস্ট ইনটু মেনি পার্টস, এটা মানে হচ্ছে অ্যাপরশন। অ্যাপরশনের পার্টটা মানে ডিভাইড করতে হবে, আর অ্যালোকেটেড মানে অলরেডি ডিভাইডেড। বুঝছো? এই দুইটা টার্ম আমাদের সামনে লাগবে, একটু কয়েকদিন পরেই লাগবে। আচ্ছা, আমরা এখন আপাতত আমাদের দরকার হচ্ছে অ্যাপরশনটা। তার মানে এটা এই কস্টগুলোকে কি আমার ডিভাইড করতে হবে। এই যে এই কস্টগুলোকে ডিভাইড করতে হবে। এখন কিসের কিসের মধ্যে ডিভাইড করতে হবে? স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড আর ডিলাক্সের মধ্যে ডিভাইড করতে হবে। আচ্ছা, তো ম্যানেজার স্যালারি আছে, এই জায়গাটা কিন্তু সবাই একটু ভালো করে দেখো। ম্যানেজার স্যালারি যে এটা ডিভাইড করব যে, আচ্ছা এটা ডিভাইড করব কিসের উপর বেস করে ডিভাইড করা যায় বলো তো? ম্যানেজার স্যালারি কিসের উপর বেস করে ডিভাইড করা যায় বলতে পারবা? কেউ কি বলতে পারবা ম্যানেজার স্যালারি কিসের উপর বেস করে? হ্যাঁ, ফ্লোর এরিয়া। কেন ম্যানেজাররা কি ফ্লোর মুছে? তৌফিকুল না, আমি বলি শোনো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল বলি। মনে করো এরকম হচ্ছে, মনে করো আমরা এখানে মনে করো ইহাবের টিচারের হিসাব বলি। ইহাবে দুইজন টিচার পড়ে, একজন হচ্ছে ম্যাথস টিচার, একজন হচ্ছে অ্যাকাউন্টিং টিচার। তো অ্যাকাউন্টিং টিচার থেকে ম্যাথস টিচারের স্টুডেন্ট তো বেশি হবেই, এটা স্বাভাবিক। তো অ্যাকাউন্টিং টিচারের স্টুডেন্ট আছে 20 জন, আর ম্যাথস টিচারের স্টুডেন্ট আছে 50 জন। তাহলে কে বেশি রেন্ট দিবে বলো তো? ম্যাথস টিচার। ম্যাথস টিচার। কি বেসিসে বললা এটা? নাম্বার অফ স্টুডেন্ট। নাম্বার অফ স্টুডেন্টস। আচ্ছা, এটা গেল। কিন্তু সেন্টারের নিয়ম হইতেছে, আমরা দুইজনই মনে করো 2 ঘন্টা পড়াই। সেন্টারের নিয়ম হইতেছে যে বড় রুমে পড়ায় সে বেশি রেন্ট দেয়। তো এখন মনে করো আমার হয়তো স্টুডেন্ট কম, এটা ম্যাটার করে না, বাট আমি মনে করো বড় রুমে পড়াই আর উনি হয়তো ছোট রুমে পড়ায়। তো কে বেশি রেন্ট দিবে? তখন কিন্তু অ্যাকাউন্টিং টিচার বেশি রেন্ট দিতেছে। ঠিক আছে? কারণ কি বলতো, এটা এটা কি বেসিসে বেশি রেন্ট দিতেছি আমি বলতে পারবা কেউ? স্পেস বা সাইজ অফ দ্য রুম, তাই না? বা ফ্লোর এরিয়া, তাই না? তো এই যে বেসিস গুলো, যে বুঝতে পারছো আমি কিসের কথা বলতেছি? দুইটা এক্সাম্পল দিলাম। সেম সাইজ বড় তাই। হ্যাঁ হ্যাঁ, রুমের সাইজ, রাইয়ান রুমের সাইজ। ঠিক আছে? আচ্ছা, তার জিনিসটা হচ্ছে যে এখানে যে আমরা এটা মিন করতেছি এভরি টাইম যে আমরা আগের থেকে বেসিসটা সেট করে রাখি। ঠিক আছে? এরপরে হচ্ছে কস্ট দিয়ে এটাকে ডিভাইড করি। তো এখানেও 4টা কস্ট আছে, এগুলো কিছু বেসিসে ডিভাইড করতে হয়। মনে রাখবে এখানে কয়েকটা মুখস্থ আছে, যেমন ম্যানেজার স্যালারি অলওয়েজ ডিভাইড হয় বেসড অন নাম। ম্যানেজারদের কাজ কি? ওরা কাদের দেখাশোনা করে ম্যানেজাররা? কর্মচারী। এমপ্লয়িজ। এমপ্লয়িজদের। দেখো নিচে একটা নাম্বার দেওয়া আছে এমপ্লয়িজ, দেখছো? এমপ্লয়িজ, এই যে তার মানে এই ম্যানেজার স্যালারিটা এই এমপ্লয়িজ রেশিওর উপর বেস করে ডিভাইড হবে। ঠিক আছে? আবার বলি, এই ম্যানেজার স্যালারিটা নাম্বার অফ এমপ্লয়িজ এর উপর বেস করে ডিভাইড হবে। ঠিক আছে? তাহলে আসো ম্যানেজার স্যালারিটাকে রেশিও করে ডিভাইড করো, দেখো কি কেমনে করা যায়, কত কত আসে। স্যার আবার একটু রিপিট করবেন? কোন পার্টটা বলো? যে লাস্ট লাইন শুনি নেই। মানে ম্যানেজার স্যালারিটা এমপ্লয়িজদের নাম্বারের উপর বেস করে ডিভাইড হবে, ওই রেশিওতে ডিভাইড হবে। ঠিক আছে? তাহলে কি 400? 400 কেমনে 400 হয়? স্যার 3200
হ্যাঁ এরকম হইতে পারে 3200 আর 4000 3200 আছে। আর হ্যাঁ দেখো কিভাবে করি দেখো আমি একটু এইভাবে করি দাঁড়া একটু জায়গা নিয়ে করি এটা তো ম্যাথ করে দেখাইতে হবে কিন্তু ম্যাথ করে দেখানো কিছু নাই এই যে দেখো মনে করো ম্যানেজার স্যালারিজ ঠিক আছে ম্যানেজার এটা লেখা লাগে না এগুলার ম্যানেজার স্যালারিজ হচ্ছে স্ট্যান্ডার্ডটা দেখি স্ট্যান্ডার্ডটা হচ্ছে 8000 ইনটু টোটাল স্ট্যান্ডার্ড এমপ্লয়ি কত 20 জন আর টোটাল এমপ্লয়ি কয়জন 50 20 ডিভাইড বাই 50 ঠিক আছে এটা আসে হচ্ছে কত 3200 আর ডিলাক্সেরটা কেমনে করবা 8000 ইনটু কত বাই কত 30 divided by 50 হ্যাঁ কত আসে 4800 নাও এই দুইটা এখন এখানে বসাও এই যে ফার্স্ট কলামে 3200 আর 4800 বসাও Yeah, 20/50 একটুখানি বলবেন কেন আমি ঠিক বুঝতেছি না। টোটাল যত কয়জন এমপ্লয়ি আছে এখানে ও টোটাল 50। হ্যাঁ এর মধ্যে 20 জন স্ট্যান্ডার্ডে ও আচ্ছা লিখছো Yes, sir. আচ্ছা এবার একটা কাজ দিই তোমাদের শোনো তুমি যদি রেশিও না করতে পারো ভাই তাহলে এটা আমার দোষ না এটা তোমার ম্যাথস খারাপ এটা আমার একদমই দোষ না ঠিক আছে তুমি ম্যাথস রেশিও করতে পারো না এটা তোমার সমস্যা আমার না আচ্ছা এই এখন দেখো এখানে আর কি কি আছে রেন্ট এন্ড রেটস আচ্ছা রেন্ট এন্ড রেটস এই তিনটার মধ্যে কি দিয়ে ডিভাইড করা যায় floor area ডেফিনেটলি ফ্লোর এরিয়া আর কোনো ডাউট আছে নাই কিন্তু ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন কি দিয়ে ডিভাইড করা যায় Equipment value. equipment value ইকুইপমেন্ট ভ্যালু বস করো, এই দুইটা ডিভাইড করো করে ফেলো
হয়েছে? বলো তো রেন্ডারনেস কত হবে? 3200 আচ্ছা তৌফিকুল, তোমার না ইন্টারনেট এত বাজে, এতদিন ধরে এত বাজে, এটা ঠিক করতেছ না কেন এই জিনিসটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা কথা বলো না, কথা বলো না, কথা বলো না, কথা বলো না, বুঝছি। রেন্ট এন্ড রেস হচ্ছে 56 কত আসে? তাসফিয়া কত বললা? 3200 এটাও 3200? জি স্যার। আচ্ছা আর ইয়েটা পাশেরটা? 2400 আর ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন 4000 আর পাশেরটা? 2000 এগুলো ক্যালকুলেশন আরেকবার একটু বলবেন না প্লিজ, রিকোয়েস্ট। না না আমি তো বলি না, আমি তো বলবো না। আমি তোমার ম্যানেজার স্যালারি বলছি, ওই সেম সিস্টেমে বাকিগুলো রেশিও করবা। ভাই আমি কথা বলি, এটা তোমার রেশিও করতে হবে। রেশিও প্লাস মাইনাস যেমন আমি তোমাকে শিখাইতে পারবো না, রেশিও আমি তোমাকে শিখাইতে পারবো না। একটা বলছি এই বেসিসে কইরে নাও, শিখে নাও। তোমাকে আমি এক রেন্ট এন্ড রেস বললে তুমি আমাকে ইকুইপমেন্টও জিজ্ঞেস করবা, এর চেয়ে নিচে একটু কইরে নাও। কারো যদি সমস্যা থাকে, আসলেই থাকে, ঠিক আছে, এই ম্যানেজার স্যালারি বেসটা বুঝে তারপর কইরে নাও। আর যদি এটা না বুঝো তাহলে আর ভাই সম্ভবই না। ক্যান্টিন, আচ্ছা ক্যান্টিন কস্টটা একটু দেখাই আমি, ঠিক আছে? ক্যান্টিন কস্টটা দেখাই। ক্যান্টিন দেখাবো, সবাই কি রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা ক্যান্টিন জি কস্টটা স্যার। দেখেন। ক্যান্টিন কস্টটা কি আমি বলি, ক্যান্টিন কস্টের ব্যাপারটা কি বলি। ক্যান্টিন কারা ইউজ করে? ফ্যাক্টরির ভিতরে ক্যান্টিন থাকলে কারা ইউজ করে? এমপ্লয়িজ এমপ্লয়। এমপ্লয়িরা। তাহলে এটা নাম্বার অফ এমপ্লয়িজ দিয়ে ডিভাইড হবে ক্যান্টিন কস্টটা, ঠিক আছে? দেখো তো কত কত আসে। So 2200 3300 আচ্ছা না এই পর্যন্ত আসো, এই অ্যামাউন্ট গুলা বের করো। এই আমি কোশ্চেন মার্ক দিচ্ছি, এই অ্যামাউন্ট গুলো একটু সবাই একটু প্লিজ একটু মানে লেভেল টার্মস না থাকলে এখানে একটা ভুল হবে। এই জায়গাটা একটা ট্রিকি স্টাফ আছে। এই পর্যন্ত আসো তারপর বলতেছি আমি। স্যার প্রথমে পার্ট হচ্ছে 47,700। এই দুইটা প্লাস করলে হ্যাঁ আচ্ছা দাঁড়া উপরে আমি আমি অটোই করি কারণ একটু পরেই লাগবে। 47,700 এটা 52,500। বাকি একটু চেক করো মিলে নাকি দেখো। হ্যাঁ মিলছে। ঠিক আছে? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আমার এই যে এই বক্সটা, এই যে অরেঞ্জ যে বক্সটা, এটা খালি, খেয়াল করছো? হ্যাঁ অরেঞ্জ বক্সটা আমি একটা হাইফেন দিয়ে রাখছি, খেয়াল করছো এই জিনিসটা? আচ্ছা এখানে কিছু লিখবা না, এখানে এই বক্সটা খালি থাকবে, ঠিক আছে? এই বক্সটায় কিছু লিখবা না, ইনস্টেড নিচের বক্সটায় এই পাশাপাশি প্লাস করো, দেখো কত আসে। এটা নিজে কইরো কিন্তু ক্যালকুলেশন, আমারটা দেখে কইরো না। আমি এখন ডিরেক্ট বসাই দিছি না। 100,200. 100,200 বাকিরাও সবাইকে বলতেছি কিন্তু এই যে 100,200 এটা কিন্তু নিজে একটু প্লাস করে দেখো আসে নাকি। না আসলে কিন্তু বিশাল মেস আপ, 80 ঠিক আছে? বিশাল মেস আপ।
এইভাবে এটা তো এইভাবে করছো পাশাপাশি লম্বালম্বি করো তো দেখো তো আসে নাকি, এইভাবে করলে আসে নাকি। দাঁড়া আমি একটা কল রিসিভ করি, একটু দাঁড়া। শাকিল ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, লম্বালম্বিও কি আসে এভাবে, ভার্টিক্যালিও কি আসে? না না স্যার। Yes, sir. আচ্ছা Sure. হ্যাঁ ভাই আসে, Yes, sir, স্যার আসে। আসে। এই যে 75,000 থেকে শুরু করো। তোমরা মনে হয় ও আরো উপর থেকে শুরু করছো যাদের আসে নাই। এই এই পাঁচটা প্লাস করো, দেখো আসে নাকি। আসার কথা, বুঝছো? স্যার তাহলে আসার কথা আসছে। আসে না? হ্যাঁ, কাহিনীটা কি, আমি এই যে অরেঞ্জ বক্সটা খালি রাখছি, এটা কি জানো, এটা আসলে মানে ডাবল এডিশন হয়ে যাওয়ার কথা। কেমন, আমি জাস্ট মনে করো একটা এক্সাম্পল দেখাই, কেমনে দেখাই। মনে করো let's say আমি এখান থেকে আলাদা করে দেখাই, মনে করো কথার কথা এরকম, ঠিক আছে? দেখো জিনিসগুলো এরকম হয়ে যায়। আমি যদি এটাকে এই দুইটার এডিশন দেখাই, দাঁড়াও একটু দেখাই, ম্যাথ হিসাবেই দেখাই তাহলে বেস্ট হয়। মনে করো এখানে অ্যামাউন্ট আছে মনে করো 10, এটা আছে 10, এটা আছে 10, তাহলে এটা অটোমেটিক্যালি কি 20 হয়ে যায় না? এই দুইটা এটা 20 হয়ে যায় না? তারপর প্রত্যেকটায় আমি মনে করো 1 1 1 1 বসাই, তারপর এটাতে আমি 1 1 1 1 1 বসাই। আচ্ছা, আর মনে করো পাশাপাশি যে টোটালগুলা কি এরকম না, 2 হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো আমি এইভাবে প্লাস করলে 10 প্লাস 4 14, 10 প্লাস 4 14, 28 হওয়ার কথা না? জি হ্যাঁ, কিন্তু এই দুইটা প্লাস করলে 28 হওয়ার কথা না, কিন্তু হইলো না কিন্তু 28, খেয়াল করছো? কারণ কি, এই যে এই মানে এটা যে পাশাপাশি অ্যাড করে যে 2 আসে, তাই না? কিন্তু আমি যে এই 8টাকে আমি দুইবার নিয়ে নিলাম না, দেখো তো এই জিনিসটা বুঝো। মানে এই কলামে যে আমি 2 গুলো লিখছি, এগুলা কি এই সামেশন অফ এইগুলা না? হ্যাঁ, হ্যাঁ ভাই তো এই 8টা কিন্তু আবার এই দুইটারও সামেশন, এই চারটারও সামেশন হয়ে গেল, তাই না? এই 8টার কিন্তু দরকার ছিল না আমার। দেখো আমি 8টা ডিলিট করি যদি, তাহলে কিন্তু সব ঠিক হয়ে গেল। খেয়াল করছো? বুঝতে পারছো আমি কি মিন করলাম? হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে, আমি যদি 8টা সরাই দেই তাহলে কিন্তু আমার সব ঠিক থাকে। এই ম্যাথেও সেম, ম্যাথে হচ্ছে আর যদি তোমাদের এই নিচের লজিকটা ভালো না লাগে দরকার নেই, খালি এই বক্সটা খালি রাখো তাইলেই হবে। আচ্ছা, আমরা আমাদের ম্যাথের শেষ স্টেজে চলে আসছি, এবার ওয়ার্ক ইন প্রোগ্রেস গুলো বসাই। ঠিক আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস গুলো বসে। আমি এগুলো কিন্তু অটো করবো না, এগুলো তোমরা করতে হবে, আমি অটো করবো না, তোমরা খালি কপি করো, বাটপার পোলাপান সব। আচ্ছা, ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এই যে এগুলা, এই যে দেয়া আছে 7300 আর হচ্ছে 75500, আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস 5300 আর 10000। দেখো এবার পাশাপাশি করো, ম্যাথটা করো, দেখো কত কত আসে। স্যার পাশে তো 6770 6 770 না, এত আসার কথা না, ভুল বলতেছো। স্যার এই তিনটা 49,700 49,000 700 আবার আজিজুল কি? না স্যার আরেকটা জিরো বসাতে ভুলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আর এটা কত আসে ডিলাক্সেরটা?
ডিলাক্সেরটা কত আসে? ডিলাক্সেরটা আরে আজিজুল, আচ্ছা ডিলাক্সেরটা কত আসে? 60,000 maybe. বাকিদের আসে? হ্যাঁ 50,000 50,050 ও 50,050 আর তাহলে এটা কত আসে টোটালটা? 99750 মিলে। আচ্ছা চেক করো, এটা তো পাশাপাশি আনসার, এই এরকম লম্বালম্বি আসে নাকি দেখো। লম্বালম্বি আসে? জি স্যার হ্যাঁ আসে। আসে। আসে না? আচ্ছা শেষ করো, আর কোনো ওয়ার্কিং থাকলে বলো, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমি ইচ্ছে করে আজকে একটু বেশি দেখাইলাম, কারণ নইলে ঈদের আগে বেশি হয়ে যেত, মানে বেশি গ্যাপ পড়ে যেত। হয়েছে? জি স্যার অবশ্যই। হ্যাঁ ভাই হইছে। আচ্ছা হোমওয়ার্ক দেই। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের হচ্ছে ইয়ার হচ্ছে ম্যাথস এর নাম হচ্ছে রায়মান, ঠিক আছে রায়মান। এটা হচ্ছে Jan 15 কোশ্চেন 5 আমাদের ম্যাথটা। আমি এখানে অলরেডি তোমাদের কস্ট অফ প্রোডাকশন এগুলো দিয়ে দিছি, আর প্রাইম কস্টটা দিয়ে দিছি। এই পর্যন্ত তোমরা ম্যাথটা করবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে কেউ একটা গ্রুপে দিয়ে দাও। এই দিয়ে দিছি আমি, এটা Jan 15 কোশ্চেন 5। এটা আর কিছু দেখা লাগবে না, কোশ্চেন দেখা লাগবে না। নিছো স্ক্রিনশট? হ্যাঁ ভাই নিচ্ছি। ওকে ঠিক আছে, আমি অফ করলাম। ঈদ মোবারক। ঈদের আগেই এটা হোমওয়ার্ক পাঠিয়ে দিও, বুঝছো? পরে দেখা হবে, ঈদের পর দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।